কোষে দেখি 1.4 ক্লাস 7-এর 11 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা তিনটি কি কি তা হিসাব করে দেখি। তাহলে আমাদের প্রথম এবং দ্বিতীয় সংখ্যার দুটো গুণফল দেওয়া আছে। দেখে নাও অঙ্কটা কীভাবে করছি। আমরা ক্লাস 7-এর 11 নম্বর অঙ্কটা করছি। তাহলে আমাদের লেখা আছে প্রথম গুণচিহ্ন দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার গুণফলটা দেওয়া আছে কত, আমাদের 24 দেওয়া আছে। এবার দ্বিতীয় গুণচিহ্ন তৃতীয় সংখ্যা সমান সমান 48 দেওয়া আছে। তারপর প্রথম গুণচিহ্ন তৃতীয় সংখ্যা এ দুটোর গুণফল দেওয়া আছে 32 আমাদের। তাহলে দেখো আমরা এবার এই যে বাম পক্ষ সমান সমানের যে পরে যে সংখ্যা এগুলো আছে এগুলোকে আমরা গুণ অবস্থায় লিখব। তাহলে দেখো কীভাবে লিখছি, প্রথম গুণচিহ্ন দ্বিতীয় গুণচিহ্ন এই লাইনটা লিখব, দ্বিতীয় গুণচিহ্ন তৃতীয় গুণচিহ্ন। এবার এরপর এই লাইনটা লিখব, প্রথম গুণচিহ্ন তৃতীয় লিখব, প্রথম গুণচিহ্ন তৃতীয় সংখ্যা সমান সমান আমরা ডান পক্ষটা সেই গুণগুলো লিখব। 24 গুণচিহ্ন 48 গুণচিহ্ন 32 আমরা এখানে লিখব 24 গুণচিহ্ন 48 গুণচিহ্ন 32 লিখলাম আমরা এইখানে। ঠিক আছে, এবার আমরা কি করব, এইবার বা দিয়ে আমরা দেখো প্রথম দুইবার আছে, এখানে প্রথম একবার আছে, এখানে একবার প্রথম, দ্বিতীয় এখানে একবার, এখানে একবার দ্বিতীয়, তৃতীয় এখানে একবার তৃতীয়, তাহলে প্রত্যেকটা দুইবার করে আছে। তাই আমরা কি করব, প্রথম গুণচিহ্ন দ্বিতীয় গুণচিহ্ন তৃতীয় তার হোল স্কোয়ার আমরা করে দেবো। এখানে স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার সমান সমান আমরা লিখে দেবো 24 গুণচিহ্ন 48 গুণচিহ্ন 32। বা এবার এই হোল স্কোয়ারটাকে উঠানোর জন্য আমরা রুট ওভার করে দেবো। তাহলে কি লিখব, প্রথম সংখ্যা গুণচিহ্ন দ্বিতীয় গুণচিহ্ন তৃতীয় সংখ্যা। ঠিক আছে, সমস্যা আমরা কী করবো, এটাকে রুট ওভার করে দেবো হোল স্কোয়ারটা উঠানোর জন্য। তাহলে 24 গুণচিহ্ন 48 গুণচিহ্ন 32 এটা আমরা লিখলাম। এইবার বা সমান সমান আমরা কী করবো, এখানে এই রুট ওভারটাকে ভাঙাবো। তাহলে 24 থাকলো গুণচিহ্ন, এখানে 24 দুন 48 হয়, গুণচিহ্ন 2 হলো, এই 24 দুন এটা 48 আমরা পেলাম। এবার 32কে ভাঙিয়ে আমরা কি লিখব, 16 দুনে 32 হয়, একটা 2 রাখলাম আর একটা 4 গুণচিহ্ন 4 করলাম, তাহলে এই দুটো জোড়া জোড়া হয়ে গেল, এখানে দুটো জোড়া জোড়া এটা। তাহলে দেখো রুটের বাইরে করতে গেলে দুটো 24 থেকে একটা 24 বাইরে আসবে, দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, দুটো 4 থেকে একটা 4 বাইরে আসবে। তাহলে আমাদের গুণ যদি করি তাহলে 4 দুগুণে 8, 8কে আমরা 24 দিয়ে গুণ করব। ঠিক আছে, এখানে দেখো রাফ কথায় 24কে যদি 8 দিয়ে গুণ করা হয় তাহলে আমাদের কত হয়, 4 8 32, 2 হাত থাকলো 3, 8 দুগুণে 16 আর 3 হচ্ছে 19, 192 পেলাম। তাহলে আমরা পেলাম তিনটে, অর্থাৎ প্রথম সংখ্যা গুণচিহ্ন দ্বিতীয় সংখ্যা গুণচিহ্ন তৃতীয় সংখ্যার গুণফলটা আমরা পেলাম 192। তাহলে আমরা প্রথম সংখ্যাটা বের করবো কীভাবে, দেখো তাহলে আমরা লিখতে পারি, অতএব প্রথম
সংখ্যা সমান সমান, দেখো দ্বিতীয় সংখ্যা গুণ চিহ্ন তৃতীয় সংখ্যা এটা যদি দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেয়ে যাবো, অর্থাৎ 48 দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখব 192 ভাগ চিহ্ন 48, ঠিক আছে 48। তাহলে কত হবে আমাদের? তাহলে দেখো 48 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 4 পাবো এটাকে। তাহলে উত্তর হবে একটা কথা, প্রথম সংখ্যা হবে 4। এবার দ্বিতীয় সংখ্যা আমরা বের করব। দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা আমরা যদি বের করি তাহলে আমাদের প্রথম আর তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 32 দিয়ে ভাগ করতে হবে। কতকে? 192কে 192কে ভাগ করবো আমরা 32 দিয়ে। তাহলে আমরা কত পাবো? 32 যদি ভাগ করা হয় তাহলে 32 যদি ভাগ করা হয় তাহলে দেখো 6 দিয়ে ভাগটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে ভাগ ফলটা কত হবে? 6 পাবো। তাহলে আমরা কত পাচ্ছি? 6। দ্বিতীয় সংখ্যা কত বললাম? 6। এবার তৃতীয় সংখ্যা বের করছি, দেখো তৃতীয় সংখ্যা সমান সমান 192 ভাগ চিহ্ন আমরা কত হবে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণ করা আছে 24। আমরা যদি এটা 24 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা পাবো 8 পাবো ভাগ ফলটা। তাহলে আমরা প্রথম সংখ্যা কত পেলাম? 4, দ্বিতীয় সংখ্যা পেলাম 6, তৃতীয় সংখ্যা পেলাম 8 পেলাম। তাহলে আমাদের উত্তর প্রশ্নে চেয়েছে সংখ্যা তিনটি কী কী, অতএব তাহলে আমরা লিখব সংখ্যা তিনটি হলো সমান সমান 4, 6 ও 8। আমাদের 11 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে করলাম অঙ্কটা। এবার আমরা 12 নম্বরটা করবো, ঠিক আছে। 12 নম্বরটা দেখো কি বলেছে। 12 নম্বর বলেছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট কত টাকা উঠেছে? অর্থাৎ 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত আছে। তাহলে দেখো মোট টাকা কত উঠেছে, এখানে 5,15,205 টাকা। তাহলে দেখো আমরা লিখছি এখানে। তাহলে 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্ক, মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা উঠেছে সমান সমান হচ্ছে 5,15,205 টাকা। এইবার অতএব আমরা লিখব যতজন সদস্য প্রত্যেকে তত চাঁদা দিলে চাঁদা উঠবে সমান সমান আমরা কী করবো, এটাকে 5 দিয়ে ভাগ করে দেব। কারণ বলেছে 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, তাই আমরা ভাগ করব 5,15,205কে ভাগ করব আমরা 5 দিয়ে, এত টাকা। তাহলে যদি 5 দিয়ে ভাগ করা হয়, দেখো এখানে ভাগ করছি, 5 5 1 হলো, এই দুটো সংখ্যা নিলাম, অর্থাৎ একটা শূন্য যাবে, 3 5 15। আবার এখানে দুটো সংখ্যা নিলাম, একটা শূন্য যাবে, 4 5 20 আর 5 5, অর্থাৎ আমরা এই টাকাটা পেলাম, ঠিক আছে, 1,03,041 টাকা পেলাম। এবার আমাদের লিখব, এখানে প্রশ্ন বলেছে যে ক্লাবের সদস্য সংখ্যা কত আছে। তাহলে অতএব লিখব, অতএব সদস্য সংখ্যা, অর্থাৎ যেই ভাগফলটা পেলাম সেটাকে আমরা রুট করে দেব, তাহলে আমরা পেয়ে যাব, অর্থাৎ
এতজন, এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখো কীভাবে করছি বর্গমূল ভাগ পদ্ধতিতে। তাহলে 10, 30, 41, আমরা দুটো দুটো সংখ্যা নিব। তাহলে 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9 হবে। তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1 হচ্ছে। এবার এখানে জোড়া সংখ্যা নিয়ে যাবে 30, 3-এর ডবল 6 হবে। এবার কত দিয়ে যাবে দেখতে হবে, ঠিক আছে। 2 দিয়ে যাবে, এখানে 2 দিতে হবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। বিয়োগ করলে 6 নামলো, এখানে হাত থাকলে 1, 6 নামলো। এখানে দুটো জোড়া সংখ্যা নেমে যাবে। 32-এর ডবল আবার এখানে লিখতে হবে, অর্থাৎ 32 ডবল হবে কত, 64। তাহলে আমাদের এখানে 1 দিয়ে যাচ্ছে, এখানে 1 দিতে হবে। তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে 641 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা মিলে গেল। তাহলে আমরা কত পেলাম, এখানে সমান সমান 321 এতজন। তাহলে উত্তর আমরা লিখে দেব। দেখো এখানে উত্তর লিখব। তাহলে অতএব ক্লাবের সদস্য সংখ্যা সমান সমান 321 জন। উত্তর আমাদের 12 নম্বরটা হয়ে গেল। দেখো কীভাবে করলাম 12 নম্বরটা। এবার আমরা 13 নম্বরটা করব। দেখো লেখা আছে, দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখলেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তাহলে প্রত্যেকটি ঝুড়িতে কমলালেবু রাখতে গিয়ে 9টি কমলালেবু কম পড়েছে। তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা করছি। তাহলে এখানে মোট কমলালেবুর সংখ্যা কত আছে, তাহলে লিখব মোট কমলা লেবুর সংখ্যা সমান সমান কতগুলো আছে, মোট কমলালেবুর সংখ্যা হচ্ছে 1080টি। এবার বর্গাকার সাজাতে গিয়ে কমলালেবু 9টি কম পড়েছে। তাহলে অতএব লিখব বর্গাকারে সাজাতে গেলে মোট কমলা লেবু লাগবে সমান সমান 1080-র সঙ্গে কী করতে হবে, 9 যোগ করতে হবে, এতটি। তাহলে যোগ করলে কত হবে, 1089টি, এতটি কমলালেবু লাগবে। তাহলে এবার আমরা তাহলে অতএব ঝুড়ি এনেছিলেন, অতএব ঝুড়ি এনেছিলেন সমান সমান √1089টি। তাহলে এটা আমরা বর্গমূল করে নেব ভাগ পদ্ধতিতে। তাহলে দুটো দুটো যদি হয় তাহলে 3 থেকে 9 গেল, তাহলে 1 নামলো, দুটো সংখ্যা নেমে যাবে, 3-এর ডবল 6 হলো। তাহলে এবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। এখানে 3 দিলাম, এখানে 3 দেবো। তাহলে 3 দিয়ে এটা গুণ করে 3 তিরিকে 9, এই 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18। তাহলে আমরা কত পেলাম, 33টি। তাহলে এখানে লিখবো আমরা 33টি। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে উত্তর এখন লিখে দেবো, অতএব তিনি 33টি
ঝুড়ি এনেছিলেন। আমাদের 13 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলেছে অঙ্কটা। 14 নম্বরে বলেছে এখানে, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি। তাহলে এখানে বলেছে মোট পারিশ্রমিক কত টাকা পেলে, আমরা এটা লিখে নেব 14 নম্বর অঙ্ক। তাহলে মোট পারিশ্রমিক পায় সমান সমান 12,375 টাকা। তাহলে অতএব আমরা বলতে পারি, অতএব যতজন লোক প্রত্যেকে তত টাকা পেলে মোট টাকা পাবে। তাহলে আমাদের কি করতে হবে, 12,375 ভাগ চিহ্ন 55 এত টাকা। তাহলে আমাদের 55 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো ভাগটা আমরা কীভাবে করছি। 55 দিয়ে 12,375কে তাহলে 2 দিয়ে যাবে, 5 × 10 না তো 1, 5 × 10 = 11, বিয়ে করবো 3 নামলো, এখানে 1 নামলো, 7 নেমে গেল, আবার 2 দিয়ে যাবে, 110 হলো, বিয়ে করে 7, 2, 5 নামলো, এবার 5 দিয়ে দেবো, 5 × 5 = 25, 5 হাতে হলো 2, 5 × 5 = 26, 27। অর্থাৎ আমরা ভাগ করে কত পেলাম, 225 পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 to 5 কিলোমিটার। এইবার আমরা লিখব, তাহলে অতএব কাজ করেছিলেন সমান √225 এত জন। তাহলে আমরা এটাকে যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল করি, দেখো তাহলে 2টো নিলাম, এখানে একটা থাকলো, তাহলে 1 দিয়ে গেল, তাহলে এখানে 1 লিখলাম, বিয়োগ করে 1 নামলো, জোড়া সংখ্যা নেমে গেল, 1-এর ডবল 2 হয়। এইবার 5 দিয়ে, এখানে 5 দিলাম, এখানে 5 দিয়ে দিলাম, 5 পরিসঙ্গে 100 হচ্ছে 25, তাহলে এখানে মিলে গেল। তাহলে আমাদের কত পেলাম, 15। তাহলে আমরা এখানে লিখব 15 জন। তাহলে আমরা 15 জন পেয়ে গেলাম। এবার উত্তর লিখে দেবো। অতএব 15 জন লোক কাজ করেছিলেন। তাহলে আমাদের 14 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে করলাম। এবার আমরা 15 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে আমাদের 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, আমাদের 4 অঙ্কের বিয়োগ করতে হবে 15 নম্বর অঙ্কটা। তাহলে আমাদের কী করতে হবে, আগে লসাগু করতে হবে, 12, 18 আর 30।
লসাগু করব, 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। 3 দিয়ে দেবো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 পাঁচে 15, আর যাবে না। তাহলে আমরা লিখতে পারি লসাগু সমান সমান 2 × 3 × 2 × 3 × 5। তাহলে আমরা দেখো, দুটো 2 পাচ্ছি বলে 2 স্কোয়ার করে দিলাম, দুটো 3 পাচ্ছি বলে 3 স্কোয়ার × 5। তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখতে পারি অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 2 স্কোয়ার × 3 স্কোয়ার × 5 একটা 5 নিতে হলো আমাদের বর্গ পূর্ণবর্গ করতে গিয়ে, কারণ একটা 5 ছিল, তার জন্য পূর্ণবর্গ করতে হলে আরেকটা 5 লাগলো, অর্থাৎ এক্সট্রা একটা বেশি নেওয়া হলো। তাহলে আমরা কি হলো 2 স্কোয়ার × 3 স্কোয়ার এখানে 5 স্কোয়ার হয়ে গেল। এবার আমরা গুণ করে দেবো, 2 দুগুণে 4 × 3 তিরিকে 9 হয়, × 5 5 25। এবার 4 5 100 আর 9 গুণ করলে 900 হচ্ছে। এটা কিন্তু 4 অঙ্কের আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা। এবার আমরা পরের পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই 900কে পূর্ণবর্গ সংখ্যা 4, 2-এর পূর্ণবর্গ সংখ্যা যে 4 দিয়ে গুণ করতে হবে। 4 9 36, দুটো শূন্য বসে গেল। তাহলে এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা পেলাম। এটা আমাদের বৃহত্তম বের করতে বলেছে। আবার এই 900কে এর পরের যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 9 9 81 আমরা পেলাম, দুটো শূন্য পেলাম, এটা 4 অঙ্কের সংখ্যা পেলাম। আবার 900কে আবার এবার 16 দিয়ে গুণ করবো আমরা। 16 দিয়ে যদি গুণ করা হয়, 6 9 54, 4 হাতে হলো 5, 9 9 আর 5 14, অর্থাৎ এখানে দেখো 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এটা 5 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের 4 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা পেলাম, অর্থাৎ 8100, অর্থাৎ এইটা হচ্ছে সব থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 8100। তাহলে আমরা উত্তর লিখতে পারি, তাহলে অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8100, যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে আমার 15 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে করলাম। এবার 16 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলেছে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের আগে লসাগু করতে হবে। 16 নম্বর অঙ্কটা দেখো কীভাবে করছি। তাহলে আমাদের 8, 15, 20, 25 এটা আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 15 নেমে গেল, 10 দুগুণে 20, 25 নেমে গেল। 5 দিয়ে দেবো, এবার 4টা নেমে গেল, 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25। এবার 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4, 3 নেমে গেল, 1 হবে, 5 নেমে গেল। তাহলে আমরা দেখো লসাগু কী পেলাম, অতএব লসাগু সমান সমান 2 × 5 × 2 × 2 × 3 × 5। তাহলে আমরা এটাকে স্কোয়ার করবো। দেখো এখানে দুটো স্কোয়ার আছে, 2 আছে, তাই একটা স্কোয়ার করে দিলাম। এই 5, এখানে একটা 5 আছে, তাহলে এটাকে আমরা 5 স্কোয়ার করে দিলাম। থাকলো এখানে 3 আর একটা 2 থাকলো, তাহলে আমরা এখানে লিখব 2 × 3, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের পূর্ণবর্গ লিখতে হবে, অতএব ক্ষুদ্রতম
পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি এটা আমাদের একটা 2 আর একটা 3 লাগবে। তাহলে দেখো 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আমরা দুটো একটা 2 একটা 3 এক্সট্রা করে নিলাম এই দুটো, ঠিক আছে, স্কোয়ার করার জন্য। এবার দেখো আমরা কীভাবে স্কোয়ারটা করছি। তাহলে সমান সমান 2 স্কোয়ার পেয়ে গেলাম ইন্টু 5 স্কোয়ার হলো ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার হয়ে গেল। আমরা গুণ করে দেবো, 2 দুগুণে 4, 5 5 25 ইন্টু আবার 4 ইন্টু 9। তাহলে 4 5 যদি 100 হয়, 100কে যে 4 9 36, তাহলে 100কে 36 দিয়ে গুণ করলে 3600 পাচ্ছি আমরা, 3600। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা হলো? 4 অঙ্কের সংখ্যা। আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমাদের কি করতে হবে, এই 3600কে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে দুটো শূন্য নেমে গেল, 4 4 24 4, হাত থাকলো 2, 3 4 12, 13 14। তাহলে 1 2 3 4 5। তাহলে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। তাহলে আমাদের এটা আছে 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা। তাহলে অতএব আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম ক্ষুদ্রতম সংখ্যাটা। তাহলে আমরা লিখে দেবো অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 14,400, যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। আমাদের অঙ্কগুলো হয়ে গেল। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।